জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চৈত্র মাসের অমাবস্যা তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আধ্যাত্মিক মহিমায় ভাসা। এটি হিন্দু ক্যালেন্ডারের শেষ অমাবস্যা হওয়ার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। শাস্ত্রমতে এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হয় এবং গৃহস্থের সুখ শান্তি বজায় থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো চৈত্র অমাবস্যার দিন গরুকে কোন খাবারটি খাওয়ানো অত্যন্ত শুভ। 2026 সালে চৈত্র অমাবস্যার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। চৈত্র অমাবস্যার আধ্যাত্মিক ও পৌরাণিক মাহাত্ম্য। এই দিন সকালে ঘুম থেকে উঠে পালনীয় বিশেষ 5টি কাজ। চৈত্র অমাবস্যার দিন কোন 8টি কাজ ভুলেও করা উচিত নয়। চৈত্র অমাবস্যার বিশেষ 3টি টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। চৈত্র অমাবস্যার মাহাত্ম্য ও আধ্যাত্মিক প্রেক্ষাপট। সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে সাধারণত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়। চৈত্র মাস হলো বসন্ত ঋতুর শেষ এবং নতুন বছরের আগমনের প্রস্তুতি। চৈত্র অমাবস্যাকে অনেক স্থানে পিতৃ অমাবস্যা বা বিক্রম শুরুর আগের সন্ধিক্ষণ হিসেবে দেখা যায়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র অমাবস্যার দিনে স্বর্গ থেকে পিতৃপুরুষরা মর্তে আগমন করেন তাদের উত্তর পুরুষদের আশীর্বাদ করার জন্য। এই দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে এবং দান করলে সহস্র যজ্ঞের পুণ্য লাভ হয়। এছাড়া চৈত্র অমাবস্যা থেকেই বাসন্তী দুর্গোৎসব এবং চৈত্র নবরাত্রির একটি প্রচ্ছন্ন প্রস্তুতি শুরু হয়ে যায়। এই তিথিতে উপবাস রাখলে এবং ইষ্টদেবের আরাধনা করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তরা বিশ্বাস করেন। আধ্যাত্মিক বিচারে অমাবস্যা হলো মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক। যেহেতু এই সময় চাঁদ অদৃশ্য থাকে, তাই মানুষের মনের উপর চন্দ্রের প্রভাব ভিন্নভাবে কাজ করে। সাধকগণ এই সময়কে বেছে নেন আত্মশুদ্ধি এবং ধ্যানের জন্য। চৈত্র অমাবস্যার গভীর রাতে মহাদেব এবং মা কালীর আরাধনা করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সংসারে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হয়। চৈত্র অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করুন এই 5টি কাজ। দিনটি সঠিকভাবে শুরু করলে তার শুভ প্রভাব সারা বছর বজায় থাকে। চৈত্র অমাবস্যার সকালে শাস্ত্রীয় বিধি মেনে এই 5টি কাজ করলে ভাগ্যোদয় নিশ্চিত। এক, পবিত্র স্নান ও সংকল্প। অমাবস্যার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা সর্বশ্রেষ্ঠ। স্নানের সময় মনে মনে পিতৃপুরুষ এবং দেবতাকে স্মরণ করে সারাদিন সত্য ও ন্যায়ের পথে চলার সংকল্প গ্রহণ করুন। 2, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান। স্নানের পর একটি তামার পাত্রে জল, লাল চন্দন, চাল এবং লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যকে সাফল্যের কারক বলা হয়। চৈত্র অমাবস্যার সকালে সূর্য মন্ত্রে জপ করলে শরীরের আলস্য দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 3, পিতৃপর্ণ ও জলদান। যেহেতু অমাবস্যা পিতৃপুরুষের তিথি, তাই সকালে দক্ষিণ দিকে মুখ করে তিল মিশ্রিত জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। আপনার কাছে যা আছে তা দিয়েই ভক্তি ভরে তাদের স্মরণ করলে তারা তৃপ্ত হন। বিশ্বাস করা হয় পিতৃপুরুষরা তৃপ্ত থাকলে বংশের উন্নতিতে কোনো বাধা থাকে না। 4, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন। হিন্দু ধর্মে তুলসী গাছকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। চৈত্র অমাবস্যার সকালে স্নান সেরে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে করে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তবে খেয়াল রাখবেন, অমাবস্যার দিন তুলসী পাতা ছেঁড়া শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। 5, গুরুজন ও ব্রাহ্মণকে প্রণাম। দিনের শুরুতে ঘরে থাকা বড়দের আশীর্বাদ নিন।
সম্ভব হলে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে অন্ন বা বস্ত্র দান করার সংকল্প করুন। অমাবস্যার সকালে পরোপকার করলে গ্রহদোষ খণ্ডন হয় এবং দিনটি মঙ্গলময় হয়ে ওঠে। চৈত্র অমাবস্যার পবিত্র তিথিটি যেমন আধ্যাত্মিক সাধনার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি জ্যোতিষশাস্ত্রে এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ কিছু প্রতিকার বা টোটকা পালনের বিধান দেওয়া হয়েছে। বছরের শেষে এই অমাবস্যায় সঠিক নিয়ম মেনে কিছু কাজ করলে জীবনের দীর্ঘদিনের বাধা বিপত্তি দূর হয় এবং গৃহস্থ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নিচে চৈত্র অমাবস্যার বিশেষ 3টি কার্যকর টোটকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক, অশ্বত্থ গাছের তলায় দীপদান ও প্রদক্ষিণা। শনি ও পিতৃদোষ মুক্তি। শাস্ত্রমতে অমাবস্যার দিনে অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস থাকে। চৈত্র অমাবস্যা সন্ধ্যায় এই টোটকাটি পালন করলে সঠিক কোষ্ঠীর শনিদোষ এবং অমাবস্যা জনিত অশুভ প্রভাব কেটে যায়। কার্যপদ্ধতি: চৈত্র অমাবস্যা সন্ধ্যায় একটি মাটির প্রদীপের সর্ষের তেল দিয়ে তাতে 1টি চিমটে কালো তিল দিন। এবার এই প্রদীপটি কোনো অশ্বত্থ গাছের তলায় জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালানোর পর গাছটিকে 7 বার প্রদক্ষিণা করুন। মন্ত্র প্রদক্ষিণা করার সময় মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা শনি মন্ত্র জপ করতে পারেন। ফল: এই টোটকাটি পালন করলে পরিবারের উপর থাকা পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয় এবং আকস্মিক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ব্যবসায়িক মন্দা কাটাতেও এটি অত্যন্ত কার্যকর। 2, কর্পূর ও লবঙ্গের ধোঁয়া। নেতিবাচক শক্তি দূরীকরণ: চৈত্র অমাবস্যার রাতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয়। বাড়ির পরিবেশ থেকে অলক্ষ্মী বিদায় করতে এবং পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে এই সহজ টোটকাটি করতে পারেন। কার্যপদ্ধতি: অমাবস্যার রাতে শোয়ার আগে একটি পিতল বা মাটির পাত্রে 2টি কর্পূর এবং 2টি লবঙ্গ জ্বালিয়ে দিন। এবার সেই ধোঁয়াটি সারা ঘরে, বিশেষ করে ঘরের কোণগুলোতে এবং প্রবেশদ্বারে দেখান। সতর্কতা: ধোঁয়া দেখানোর সময় ঘরের জানলা সামান্য খোলা রাখুন যাতে নেতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে। ফল: এতে গৃহের বাস্তুদোষ দূর হয়, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং অশুভ নজর থেকে পরিবার রক্ষা পায়। বিশেষ করে যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত শান্তিদায়ক। 3, লবণের জল দিয়ে ঘর মোছা। আর্থিক সমৃদ্ধি ও বাধামুক্তি: লবণকে জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রতীক এবং নেতিবাচকতা শোষণের অন্যতম উৎস মনে করা হয়। চৈত্র অমাবস্যার সকালে এই বিশেষ ঘর মোছার নিয়মটি পালন করলে আর্থিক উন্নতি পথ প্রস্তুত হয়। কার্যপদ্ধতি: চৈত্র অমাবস্যার সকালে স্নান সেরে ঘর মোছার বালতিতে 1 মুঠো সামুদ্রিক লবণ বা সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এবার সেই জল দিয়ে সারা ঘর মুছে ফেলুন। তবে খেয়াল রাখবেন, বৃহস্পতিবার যদি অমাবস্যা পড়ে তবে লবণ ব্যবহার করবেন না। ফল: নোনা জল দিয়ে ঘর মুছলে বাড়ির স্থির হয়ে থাকে, শক্তি সচল হয়। যদি কোনো কাজ বারবার বাধাগ্রস্ত হয় বা টাকা পয়সা হাতে না থাকে তবে এই টোটকাটি আপনার ভাগ্য ফেরাতে সহায়ক হবে। চৈত্র অমাবস্যার এই 3টি টোটকা অত্যন্ত প্রাচীন এবং বিশ্বাসের সঙ্গে পালন করলে এর সুফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। মনে রাখবেন যে কোনো প্রতিকারের মূলে থেকে ভক্তি এবং শুদ্ধ মন। পিতৃপুরুষের সন্তুষ্টি ও তর্পণের গুরুত্ব: চৈত্র মাসের মূল ভিত্তি হলো পিতৃভক্তি। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে যে কোনো উন্নতির পেছনে পিতৃপুরুষদের আশীর্বাদ থাকা একান্ত প্রয়োজন। অমাবস্যার দিন যদি কেউ সাধ্যমতো তর্পণ না করেন তবে পিতৃপুরুষরা অতৃপ্ত অবস্থায় ফিরে যান বলে মনে করা হয়, যাকে শাস্ত্রে ভাষায় পিতৃ অভিশাপ বা পিতৃদোষ বলা হয়। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা এবং সারাদিন সাত্ত্বিক জীবনযাপন করা উচিত। দুপুর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের নাম স্মরণ করে অন্ন উৎসর্গ করুন। একে বলা হয় পিণ্ডদান বা শ্রাদ্ধকর্ম। যারা গয়া বা কাশিতে গিয়ে এই কাজ করতে পারেন না তারা বাড়িতে আঙিনায় বা ছাদে একটি পরিষ্কার স্থানে অন্ন ও জল রেখেও এই বিধি পালন করতে পারেন। পরে সেই অন্য কোনো পশু পক্ষীকে খাইয়ে দেওয়া উচিত। চৈত্র অমাবস্যায় দান ধ্যানের মাহাত্ম্য: অমাবস্যা তিথি ত্যাগেরও প্রতীক। চৈত্র মাসে প্রচণ্ড গরম শুরু হয়, তাই এই সময় জল দান বা শীতল বস্তু দান করাকে অত্যন্ত পূর্ণকর্ম হিসেবে দেখা হয়।
চৈত্র অমাবস্যার দিন কোনো দরিদ্র ব্যক্তিকে ছাতা, জুতো, হাত পাখা বা মাটির কলসি দান করলে অক্ষয়পূর্ণ লাভ হয়। অন্নদান হলো শ্রেষ্ঠ দান। অমাবস্যার দিন কোনো অনাথ আশ্রমে বা রাস্তার ভিক্ষুকদেরকে পেট ভরে খাওয়ানো হলে নারায়ণ সন্তুষ্ট হন। মনে রাখবেন, অমাবস্যার দান গোপনে করা ভালো। প্রতিদান পাওয়ার আশা না করে যে দান করা হয় তাই পিতৃপক্ষে মানুষের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। চৈত্র অমাবস্যার তিথিটি যেমন পুণ্য অর্জনের জন্য শ্রেষ্ঠ, তেমনি এই বিশেষ দিনে কিছু কাজ করা শাস্ত্রীয়ভাবে কঠোরভাবে নিষিদ্ধ। অমাবস্যা মানেই চন্দ্রের অনুপস্থিতি বা জ্যোতিষশাস্ত্রে মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। এই সময় নেতিবাচক শক্তি প্রাদুর্ভাব বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। তাই নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় চৈত্র অমাবস্যার দিন নিজের এই 8টি কাজ ভুলেও করবেন না। 1. আমিষ আহার ও নেশা জাতীয় দ্রব্য বর্জন। চৈত্র অমাবস্যার দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক থাকা উচিত। এই দিনে মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত পেঁয়াজ রসুনযুক্ত তামসিক খাবার খাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ। আমিষ আহার করলে মনের পবিত্রতা নষ্ট হয় এবং পিতৃপুরুষরা ক্ষুব্ধ হন। এছাড়া এই দিনে মদ্যপান বা যে কোনো প্রকারের নেশা করলে সংসারে অশান্তি ও আর্থিক অভাব নেমে আসে। এই দিনটি সংযম ও উপবাসের মাধ্যমে কাটানোই শ্রেয়। 2. চুল, নখ কাটা এবং দাড়ি কামানো। হিন্দু ধর্মে অমাবস্যার দিনে ক্ষৌরকর্ম বা নখ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে চৈত্র অমাবস্যায় এই কাজগুলো করলে কোষ্ঠীতে গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই দিনে শরীরের কোনো অংশ থেকে লোম বা নখ বিসর্জন করা মানে নিজের আয়ু ও সমৃদ্ধি ক্ষয় করা। 3. গৃহবিবাদ ও কটু বাক্য প্রয়োগ। অমাবস্যার দিন বাড়ির পরিবেশ শান্ত রাখা একান্ত প্রয়োজন। এই দিনে স্ত্রী পুরুষের মধ্যে বিবাদ, ভাই বোনের ঝগড়া বা বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মানজনক কথা বললে গৃহলক্ষ্মী বিদায় নেন। মনে রাখবেন, অমাবস্যায় পিতৃপুরুষরা আমাদের বাড়িতে অবস্থান করেন, তাই বাড়ির অশান্তি তাদের আত্মাকে কষ্ট দেয় এবং পিতৃদোষের সৃষ্টি করে। 4. জন্মানহীন বা অন্ধকার স্থানে যাতায়াত। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি বা অশুভ আত্মার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। চৈত্র অমাবস্যার রাতে শ্মশানঘাট, পুরনো নির্জন বাড়ি বা কোনো অন্ধকার বন জঙ্গলের পথে একা যাওয়া উচিত নয়। এই সময় মানুষের মন মানসিক দিক থেকে কিছুটা দুর্বল থাকে, তাই অশুভ শক্তির প্রভাব পড়ার ঝুঁকি থেকে যায়। 5. নতুন কেনাকাটা বা শুভ কাজ শুরু। অনেকে মনে করেন অমাবস্যা মানেই পুজোর দিন, তাই নতুন কাজ শুরু করা যায়, কিন্তু চৈত্র অমাবস্যা হলো বছর শেষের সন্ধিক্ষণ। এই দিনে নতুন ব্যবসা শুরু করা, গৃহপ্রবেশ, নতুন গাড়ি কেনা বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা এড়িয়ে চলা উচিত। অমাবস্যার অন্ধকারে শুরু করা কাজে বাধার সৃষ্টি হতে পারে। যে কোনো শুভ কাজের জন্য এর পরের শুক্লপক্ষের তিথি বেছে নেওয়া উত্তম। 6. দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা। চৈত্র অমাবস্যার দিনে সূর্যোদয়ের পর অনেকক্ষণ শুয়ে থাকা বা দিনের বেলা ঘুমানো লক্ষণ বলে মনে করা হয়। এই দিনে আলস্য ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ইষ্ট দেবতার নাম জপ করা উচিত। দিনের বেলা ঘুমালে শরীরে নেতিবাচক এনার্জি বাঁধে এবং ভাগ্যে দারিদ্র যোগ দেখা দিতে পারে। 7. অন্যের অন্নগ্রহণ বা পরনিন্দা। এই বিশেষ তিথিতে পরিচিত বা অপরিচিত কারোর বাড়িতে গিয়ে বিনা কারণে অন্ন গ্রহণ করা উচিত নয়। অমাবস্যায় নিজের বাড়িতে তৈরি শুদ্ধ খাবার বা দান করা খাবার গ্রহণ করা শ্রেয়। এছাড়া এই দিনে পরনিন্দা বা অন্যের ক্ষতি করার পরিকল্পনা করলে তার কুফল নিজের উপর কয়েক গুণ বেশি ফিরে আসে। নিজের কর্মফল ভালো রাখতে মনকে পবিত্র রাখুন। 8. তুলসী পাতা বা বৃক্ষ ছেদন। হিন্দু ধর্মে গাছপালাকে দেবতার রূপ মনে করা হয়। অমাবস্যার দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, এমনকি কোনো গাছ বা লতা পাতা কাটা থেকেও বিরত থাকুন। চৈত্র অমাবস্যায় প্রকৃতিকে আঘাত করলে বাস্তুদোষ তৈরি হতে পারে। এই দিনে গাছের গোড়ায় জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো শুভ, কিন্তু কোনো অংশ ছেদন করা
ঘোর ও মঙ্গলজনক। চৈত্র অমাবস্যার গুরুত্ব বুঝে এই নিয়মগুলো পালন করলে আপনি মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করবেন। শাস্ত্রীয় এই বিধিনিষেধগুলো মেনে চলা মানেই হলো প্রকৃতির নিয়ম ও নিজের সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো। চৈত্র অমাবস্যা 2026 তারিখ ও সময় 2026 সালে চৈত্র অমাবস্যা পালিত হবে 19শে মার্চ বৃহস্পতিবার। অমাবস্যা তিথির সময়সীমা তিথি শুরু 18ই মার্চ বুধবার সকাল 8:25 ভারতীয় সময় সকাল 8:55 বাংলাদেশ সময় তিথি সমাপ্তি 19শে মার্চ বৃহস্পতিবার সকাল 6:52 ভারতীয় সময় সকাল 7:22 বাংলাদেশ সময়। গুরুত্বপূর্ণ কিছু তথ্য: উদয় তিথি যেহেতু 19শে মার্চ সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বিদ্যান থাকছে, তাই শাস্ত্র নিয়ম অনুসারে 19 মার্চ চৈত্র অমাবস্যার প্রধান দিন হিসেবে গণ্য হবে। পিতৃপণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান: যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান করতে চান তারা 18ই মার্চ তিথি শুরু হওয়ার পর অথবা 19শে মার্চ ভোরে এই কাজ সম্পন্ন করতে পারেন। দান পুণ্য: চৈত্র অমাবস্যার সকালে স্নান সেরে গরিব দুঃখীদের অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। বিশেষ দ্রষ্টব্য: স্থানীয় পঞ্জিকা ভেদে সময়ের কয়েক মিনিটের পার্থক্য হতে পারে, তবে মূল তিথি এই 18 ও 19 মার্চ জুড়েই থাকছে। চৈত্র অমাবস্যার পবিত্র তিথিতে গৌমাতার সেবা করা অত্যন্ত পুণ্যদায়ক কাজ বলে বিবেচিত হয়। আপনি যদি এই বিশেষ দিনে গরুকে একটি বিশেষ জিনিস খাওয়াতে পারেন তবে শাস্ত্রমতে আপনার জীবনের আর্থিক অনটন দূর হতে পারে এবং সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো সেই বিশেষ জিনিসটি কি এবং কিভাবে তা নিবেদন করবেন। সেই বিশেষ জিনিসটি কি? চৈত্র অমাবস্যার দিন গরুকে খাওয়ানোর জন্য সবচেয়ে শুভ জিনিসটি হলো আটার তৈরি তাজা রুটি, গুড় এবং সামান্য কালো তিল। কিভাবে প্রস্তুত করবেন ও খাওয়াবেন? এক শুদ্ধ চিত্তে প্রস্তুতি: অমাবস্যার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর নিজের হাতে গমের আটা দিয়ে একটি বা দুটি রুটি তৈরি করুন। মনে রাখবেন রুটিটি যেন একদম তাজা হয়। 2 উপকরণ সংযোগ: তৈরি করা রুটির উপর সামান্য একটু আখের গুড় রাখুন। এরপর তার উপরে চিমটে কালো তিল ছড়িয়ে দিন। যদি সম্ভব হয় রুটির উপর সামান্য একটু ঘি মাখিয়ে দিতে পারেন, যা অত্যন্ত শুভ। নিবেদন: এবার এই প্রস্তুত করা রুটিটি কোনো গরুর কাছে যান, সম্ভব হলো কোনো কালো বা লাল রঙের গরুকে এটি খাওয়ান, কারণ কালো তিল ও গুড় শনি ও মঙ্গলের দোষ খণ্ডন করতে সাহায্য করে। 4 প্রণাম ও প্রার্থনা: গরুটিকে রুটি খাওয়ানোর পর তার কপালে হাত দিয়ে আশীর্বাদ নিন এবং মনে মনে আপনার আর্থিক সমস্যা দূর করার জন্যও সৌভাগ্য লাভের জন্য প্রার্থনা করুন। কেন এই প্রতিকারটি এত ফলদায়ক? গৌমাতার মহিমা: হিন্দু শাস্ত্র অনুযায়ী গরুর শরীরে 33 কোটি দেব দেবীর বাস। অমাবস্যার দিন গরুকে অন্নদান করলে সরাসরি সেই সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায়। পিতৃপুরুষের সন্তুষ্টি: অমাবস্যা হলো পিতৃপুরুষদের তিথি। গরুকে খাওয়ানোকে গোগ্রাস বলা হয়, যা পরোক্ষভাবে আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় সাহায্য করে। পিতৃপুরুষরা তৃপ্ত হলে বংশে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, গ্রহদোষ খণ্ডন হয়। গুড় মঙ্গলের প্রতীক এবং তিল শনিদেবের প্রতীক। অমাবস্যার দিন এই দুটি জিনিস গরুকে খাওয়ালে কোষ্ঠীর অশুভ গ্রহের প্রভাব কেটে যায় এবং ভাগ্য উন্নতির যোগ তৈরি হয়। বিশেষ টিপস: যদি কোনো কারণে আপনি রুটি তৈরি করতে না পারেন তবে অন্তত 1 আঁটি সবুজ ঘাস বা পালং শাকের সাথে গুড় মিশিয়েও গরুকে খাওয়াতে পারেন। তবে চৈত্র অমাবস্যার তপ্ত আবহাওয়ায় মাথায় রেখে গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল পান করানো অত্যন্ত পুণ্যকর্ম হিসেবে গণ্য করা হয়। চৈত্র অমাবস্যা হলো নিজেকে পরিশুদ্ধ করার এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি সুবর্ণ সুযোগ। নিয়ম মেনে এবং ভক্তি ভরে এই দিনটি পালন করলে আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক শ্রীবৃদ্ধি পাবে। আপনার সৎ সংকল্প এবং ভক্তি আপনার জীবনের অন্ধকার দূর করে নতুন আলোর পথ দেখাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।